হ্যালো সবাইকে। তো এখন প্রায় রাত বাজে একটা, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, রাত বাজে একটা। তো আমি এবার যাচ্ছি আজকে মামার সাথে ঘুরতে। তো বড় মামা গাড়ি করে নিয়ে যাবে। মামাকে বললাম চলো একটু নিয়ে চলো। তো মামা বললো চল তাহলে। আগের বছরেও হয়তো গেছিলাম আমরা, হ্যাঁ আগের বছরেও আমরা গেছিলাম তো রাত্রিবেলা। তো চলো বেরোনো যাক, আর কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চেষ্টা করবো পুরোটা ভিডিও করে দেখানোর তোমাদের। তো চলো, দেখো রাস্তা পুরো ফাঁকা, বেরিয়ে পড়েছি, চলো যাই। তো সপ্তমীর মধ্যরাত্রে বেরিয়েছি মামার সাথে। তো এখানে তো প্রথমে পাড়ার ঠাকুরটা চোখে পড়লো, তারপরে তো এখন যাচ্ছি। আর যেহেতু একটু আগে বৃষ্টি হয়েছে তার জন্য একটু জলও জমে গেছে রাস্তায়। তো দেখা যাক আজকে কত দূর যাওয়া যেতে পারে। এরপরে তো চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। আর এখানে দেখো কত সুন্দর লাইট দিয়ে গাছগুলোকে সাজিয়েছে, আর একটু সিম্পলের ওপরে রেখেছে, কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো যাই হোক, এই যে কিছু কিছু জায়গায় ছোট ছোট ঝাড়বাতি লাগিয়েছে, আর ভিতরের দিকে কত বড় একটা লাইট লাগিয়েছে উপরের দিকে। আর এখানে দেখো ঠাকুরটা ঠিক এরকম করেছে। আর তারপরে তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই, আর রাস্তায় যেতে যেতে আরও একটা ঠাকুরের প্যান্ডেল চোখে পড়ে যায়। আর যেহেতু এটা খোলা জায়গায় তাই আর ঢুকিনি। তো আর একটা প্যান্ডেলে ঢুকে যাচ্ছি, স্বপ্নলোক বলে দেখো লিখেছে উপরে, মানে স্বপ্নের জগৎ বা কিছু এই ধরনের কিছু দেখাতে চেয়েছে। তো খুব সুন্দর করেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁত কাজ। আর যত ভেতরে ঢুকছি তত সুন্দর কাজ, আর প্রত্যেকটা কিন্তু মিনিংফুল। মানে যে কোনো জিনিস আমি দেখছি সবটাই কিন্তু মানে কোনো না কোনো মানে, অর্থাৎ স্বপ্ন জগৎ যেটা আর কি, একজন চোখ বন্ধ করে আছে সেটা ছবিও তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর বাচ্চারা হয়তো এঁকেছে, সেটাও আর কি পেস্ট করে দেওয়া হয়েছে। আর এই যে ভিতরে ঢুকলাম, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে প্রত্যেকটা জায়গা। কিন্তু দেখো এখানে আবার ছোটো ছোটো কিছু মানুষও করেছে, ওপরে উঠছে আর কি। তো প্রত্যেকেরই স্বপ্ন থাকে কিছু না কিছু করার, সেই অনুযায়ী সে তার উপরে উঠে, বা কেউ কেউ পারে কেউ কেউ পারে না, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরটা এত সুন্দর করেছে, চোখ সরানো যাচ্ছে না। দেখো তোমরা দেখেও তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম, অনেকটা দূর যাচ্ছি। যেহেতু বাইকে করে ঠাকুর দেখা, তাই অতটাও কিন্তু কষ্ট হচ্ছে না। আর এরপর আরও একটা প্যান্ডেল দেখে নিলাম, আর তোমাদেরও দেখিয়ে দিলাম। এখানে আর নামিনি, যেহেতু বাইরে থেকে ঠাকুরটা দেখা যাচ্ছে, সময় নষ্ট করিনি। তারপরে ঠাকুরকে প্রণাম করে আরও একটা প্যান্ডেলে চলে এলাম। এটা আমার খুব ভালো লেগেছে, লাইটের কাজগুলো দেখো বাইরের। আর এখানে যেহেতু খুব রাত্রে এসেছি, একটার নাগাদ, তো এখন আশা করছি দুটোর কাছাকাছি বাজে। তো তার জন্য বেশি কিন্তু লোক নেই, এখানে ঝাড়বাতি রয়েছে। তবু প্যান্ডেলের ভিতরে দেখছি প্রচুর কিন্তু লোক আছে, মানে সবাই তো বেরোবে, দুর্গাপুজো তো একবারই আসে না। তো যাই হোক, এখানে প্রচুর শোলার কাজ করেছে দেখলাম, এমনি সিম্পলের ওপরে, কিন্তু ঠাকুরের যে মানে বস্ত্রটা আর কি খুব সুন্দর কালারিং লাল রঙের ওপর করেছে। আর এখানে বাইরে বেরিয়ে দেখলাম মেলা, কিন্তু মেলায় তো লোক তেমন নেই, দেখতেই পাচ্ছ, যেহেতু রাত্রিবেলা প্রচুর, তাই বেশি কেউ কিছু খাওয়া দাওয়াও হয়তো করছে না এখন। টুকটাক যতজন আছে ততজনই খাচ্ছে। তারপর আবার আমরা বেরিয়ে যাই, এবং আমি তোমাদের সাথে এই কিছু কিছু লাইটের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি। দেখো কত সুন্দর লাগছে, আমার তো মানে ওর মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগছে তোমায় কি বলবো। তো তারপরে আমরা আরও একটা জায়গায় যাই, আর এখানে প্রচুর ভিড় হয়ে যায়, যার জন্য মামা খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল, তার জন্য এভাবে আমি লাইটের ভিডিওটা ভালোভাবে নিতে পেরেছি। তো যাই হোক, তারপরে আরও একটা প্যান্ডেলের জন্য নামি বাইক থেকে। চলো তোমাদের সাথে শেয়ার করি, এই যে একটা প্যান্ডেল। আমরা গর্বিত, আমরা বাঙালি, মাতৃভাষা মানে মাতৃভাষা সম্পর্কে আর কি একটা খুব সুন্দর একটা মেসেজ আমাদের দিতে চেষ্টা করেছে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে সব দিক থেকেই। আর লাইটের কাজ তো বলার মতো নয়, প্রত্যেকটা লাইটে কিন্তু নিখুঁত কাজ রয়েছে। আর যত এগোচ্ছি ভিড় বাড়ছে, মানে এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে, আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে। আর তারপরে চলে এলাম আরও একটা প্যান্ডেলে। আর এখানে সিকিউরিটি গার্ড প্রথমেই যাচ্ছে, যেহেতু একটা ছেলে একটু বদমাইশিপনা করছিল যার জন্য। তো যাই হোক, আমার সাথে কিছু হয়নি। যাই হোক, কনসেন্ট্রেট করো, এই যে কত সুন্দর দেখো কাজগুলো। আর উপরে আমি ভিডিও কিছুটা করার চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি করেছি। রাতের মধ্যে আমি তো একাই নেমেছিলাম, মামা বাইক নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে যত ভেতরে ঢুকছি তত মানে দারুণ দারুণ দৃশ্য দেখো, কত সুন্দরভাবে সাজিয়েছে। একটা প্যান্ডেলকে সাজাতে গেলেও কিন্তু প্রচুর টাইম লাগে, প্রচুর পরিকল্পনা লাগে।
আর প্রচুর পরিশ্রম লাগে, আর খরচা তো অবশ্যই হয়। তো যাই হোক, দেখো এখানে চুবড়ি দিয়ে সাজিয়েছে ওপরটা, আর এখানে ঝাড়বাতিটা দারুণ লাগলো আমার, ফুল ফুল মতো স্টাইল ছিল, আর ঠাকুরটাও অসাধারণ হয়েছে। তারপরে চলে গেলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য। এখানে মামা এসেছিল, মামা বলছিল নাকি যে এটা খুব ভালো হয়েছে। তো ভিতরে ঢুকে দেখি সত্যি খুব ভালো হয়েছে। দেখো একটা মানে কি বলবো, মায়ের যে অবদান, সেই অবদানকেই তুলে ধরেছে। মানে মা কখনো কাপড় কাচ্ছে, মা কখনো মানে ঘরের যে সমস্ত কাজ হয় বা বাইরের যে সমস্ত কাজ হয়, মেয়েরা যা যা করে থাকে আর কি, সব রকমেরই এই একজন মাথায় করে কিছু একটা নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু আর কি দেখানোর চেষ্টা করেছে এখানে। অসাধারণ করেছে, মানে কিছু বলার নেই। প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু প্রচুর পরিশ্রম রয়েছে কারিগরদের, তো কোনোটাকেই কিন্তু খারাপ বলা যাবে না, অর্থাৎ সবই ভালো। আর এখানে তো প্রচুর ভিড় হয়ে গেছে হঠাৎ করে, আর অনেকক্ষণ পর দেখতে পেলাম এই প্যান্ডেলের ঠাকুরকে। দেখো কি অপূর্ব না, সত্যি খুব সুন্দর। আর তারপরে এলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু, মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর, তার মধ্যে এটাও খুব সুন্দর। মানে এটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। আর এর মূল আকর্ষণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এই যে সিলিংয়ের যে লাইটগুলো, সিলিংয়ের যে মানে সাজানোর স্ট্রাকচারটা, এবং ঠাকুরটা তো অবশ্যই। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাই, আমি একাই ঢুকেছিলাম ওইখানে। তারপরে মামার গাড়িতে উঠে পড়ি। যাই হোক, তারপরের দিন তো ছিল সপ্তমী। তো সপ্তমীতে কলা বউ স্নান করিয়ে সবাই ফিরছে, মানে আমার পাড়াতে আর কি। তো যাই হোক, তখন আমি জাস্ট উঠেছি, উঠে দেখি ঢাকের আওয়াজ, তাই জন্য আমি জাস্ট জানলাটা খুলে দেখি সবাই আসছে। তো সেটারই একটু ভিডিও নিয়ে নিলাম। গুড মর্নিং সকলকে, আজকে তো মহাসপ্তমী, সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানাই। আর আজকে দিনটা পুরোপুরি, আর আজকের সকালটা তো আমি ঘরেতেই থাকছি, কোথাও বেরোচ্ছি না। কালকে বেরিয়ে প্রচুর কষ্ট হয়েছে সকালে। তো যাই হোক, রাতে তো প্ল্যান আছে যাওয়ার। তো চলো আজকে কী কী করছি না করছি সবটাই শেয়ার করব। তো দেখো মা এখানে পাস্তা রেডি করছে, সেদ্ধ হয়ে গেছে। এখানে টমেটো কাটা আছে, আর এখানে ডিম ভাজা হচ্ছে। এদিকে তাকাও একবার, ক্যামেরায়। আমার মাকে যতবার বলি ক্যামেরায় তাকায়, ততবার আমার দিকে তাকাবে। তো যাই হোক, মা এখন রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি বাকিটা। দেখো মামি আবার দিয়ে গেল লুচি আর ছোলার ডাল, আমার একটা, মাসির একটা, আর বোনের একটা, ঠিক আছে। তো আবার লুচি খাবো, তারপরে পাস্তা, মা পাস্তা করছে, পাস্তাও খেতে হবে। তো চলো খেয়ে নিই। এই যে লুচি এভাবে ছিঁড়বে, এত সুন্দর লাগছে লুচি। আর হচ্ছে এটা ছোলার ডাল, বড় মাছের ছোলার ডালটা। চলো চলো, স্নান হয়ে গেছে, এবার খাবো। আর এই যে লিমকার বোতল, কালকে লিমকা এনেছিলাম, তো সেটাই রয়ে গেছে, সেটা রয়ে গেছে, ফ্রিজে রেখে দিই। ভুলেই গেছি, কালকে বার করতে হবে। তো এই যে খেতে বসেছি, এখানে দেখো মামি দিয়ে গেছে, ফ্রাইড রাইস করেছে, আলুর দম করেছে, চাটনি করেছে, পাঁপড় করেছে। আর এই যে মাসির এটা একই খাবার, মাসি আর আমি বসে পড়েছি খেতে। এই যে মাসি, এই যে আমাদের হয়েছে মাছের তেল, বেশি দেবে না, তেতো হয়ে গেছে, আমি আবার তেতো খেতে পারি না। তো যাই হোক, মাছের তেল মানে তো টেস্টি। মাছের তেল হয়েছে, বেগুন ভাজা হয়েছে, লম্বা লম্বা করে দিয়েছে মা। আর এখানে হচ্ছে দই কাতলা, দারুণ জমে গেছে। আবার এখানে আছে চাটনি, লাল লাল ম্যাচিং হয়ে গেছে পুরো বাটিটা। দেখো দই কাতলা, এই যে গ্রেভি, গ্রেভি আর পেটি পিসের মাছ দিয়েছে, আর এইভাবে মাখাবে, মাখিয়ে ভালোভাবে খেতে হবে। দারুণ করেছে মা, দারুণ করেছে মা। এই দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিছু লাগবে না। এর সাথে একটু ভাত নেব, ওইভাবে নিয়ে। তো একটা পাট খাওয়া হয়ে গেছে, ভাত অল্পই খেয়েছি, আর এতটা আমি খাবো না রাইস, মা আর আমি মিলে খাবো।
এখানে আলুর দম আছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এভাবে নেবে, কাজু বাদাম আছে। তো সপ্তমীর কিছুটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল, সেটা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো দেখো সপ্তমীর দিন আরও কিছু ঠাকুর দেখেছিলাম, যেটা হচ্ছে এরকম একটা প্যান্ডেল ছিল, আর পুরোটাই আর কি কুলো দিয়ে সাজানো, সাবেকি মানে গ্রাম্য পরিবেশ আর কি যেটাকে বলে। তো যাই হোক, এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো এটা আর একটা প্যান্ডেলের ঠাকুর, আর প্যান্ডেলটা ঠিক এরকম ছিল, মানে আগেকার দিনের যে ঘর বাড়ি হতো না, রাজার বাড়ি বা কোনো অভিজাত বা জমিদার বাড়ির যেরকম আর কি হতো আর কি, বন্দুক রাখা থাকতো বা সিংহ বা হাতির মাথা এই সমস্ত আর কি। যাই হোক, তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে আবার আমরা একটা অন্য প্যান্ডেলে ঢুকে যাই, এবং প্যান্ডেলে দেখো লাইটিংটা মানে ব্লু আর ব্লু আর ব্লু, মানে দেখেই একটা জাঁকজমক ব্যাপার লাগছে। আর প্যান্ডেলটাও ছিল ঠিক সেরকমই, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে কালারিং কালারিং ব্যাপার রয়েছে একটা, আর লাইটিং ব্যাপার রয়েছে। সকালে এলে কিন্তু এই প্যান্ডেলটা কিছু বোঝা যাবে না, মানে এতটাও ভালো লাগবে না। আর রাতে এসেছি বলে না খুব সুন্দর লাগছে, যেহেতু লাইটগুলো দেখতে পাচ্ছি, ডিজাইনগুলো ভালো মানে চোখে পড়ছে আর কি। কটা ছবিও তুলেছি, খুব সুন্দর লেগেছে আমার। আর ভেতরে কি ছিল জানো, ভেতরে দুর্গা ঠাকুরকে ভারত মাতা হিসেবে দেখানো হয়েছে আর কি। এখানে ঠাকুরটা সিংহের উপর বসে আছে, এবং তার বাঁ হাতে ভারতের পতাকা, ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকমের স্টিলের জিনিসপত্র দিয়ে আর কি করা হয়েছে, যেটা বুঝলাম। আর ঠাকুরটাকে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কয়েকটা ছবি তুললাম খুব সুন্দরভাবে, আর দারুণ লাগছে, মানে বলে বোঝানো যাবে না। আর একটা প্যান্ডেলে ঢুকে গেছি এবার, এটা হচ্ছে ওই যন্ত্র মানব টাইপের কিছু করেছে, বা ওই যন্ত্র টাইপের কিছু করেছে, ঠিক আছে। মানে আমাদের জীবনে আর কি যন্ত্রের ভূমিকাটা বেশি বেড়ে যাচ্ছে মানুষের থেকে। তো সেটাই ল্যাপটপ, কম্পিউটার, তারপরে কম্পিউটার মানব, এই সমস্ত আর কি, রোবট, এই সমস্ত করেছে। তো এটাও অসাধারণ করেছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি আবারও যাই ঠাকুর দেখার জন্য। তো অনেক রকমের ঠাকুর, অনেক রকমের থিম তোমাদের দেখালাম এখনও পর্যন্ত, আরও কিছু কিছু থিম অবশ্যই দেখাবো। আর ওখানে গিয়ে না কথা বলার কোনো মানে স্কোপই নেই, কারণ বুঝতেই পারছো অনেক গান চলছে। তো চলো যাওয়া যাক, আরও কিছু ঠাকুর প্যান্ডেল দেখব তোমাদের সাথে নিয়ে অবশ্যই। এ দেখো এখানে করেছে সব দশকর্মা ভাণ্ডার আছে, তারপরে মানে যারা সমস্ত মাটির জিনিস আর কি বিক্রয় করে বা মাটির জিনিস তৈরি করে, মৃত্তিকালয় অর্থাৎ মাটির তৈরি যে আলয় বা গৃহ। আর এখানে দেখো মানে গ্রাম্য পরিবেশ যেটাকে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর সব মাটি কোপাচ্ছে, তারপরে ইট ভাটায় কাজ করছে। এগুলো কিন্তু গ্রামে আমরা দেখি, তাই না? শহরে একদমই মানে এগুলোর চল নেই। যাই হোক, দুর্গাপুজোর থিমগুলো দেখে তো মনের খুবই শান্তি হচ্ছে। আর এখানে আমি একটু ক্লিপও নিয়ে নিলাম, গান বাজছে চারিদিকে। তো যাই হোক, তারপরে আরও একটা প্যান্ডেলে আমরা ঢুকে এখানে এমনি সিম্পলের ওপরে করেছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর করেছে। এখন আরতি চলছিল। আর এদিকে থিমটা অ্যাকচুয়াল করেছে যে আদিবাসী গোষ্ঠী, তাদের সমস্ত রকমের আর কি নিয়মকানুন এখানে সমস্ত ফুটিয়ে তোলা হয়েছে। অনেক রকমের গাছ, তারপরে লাইটের ব্যবহার করা হয়েছে, আগুনের ব্যবহার করা হয়েছে, মানে আগুন হিসাবে লাইটের ব্যবহার করা হয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা একটা রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, সেই অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো এভাবে ঝাড়বাতি ছিল ওপরে, তারপরে বিভিন্ন রকম যেমন হয় আর কি। ভালো রেস্টুরেন্ট, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। তো যাই হোক, সেখানে খাবারের অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারই ফাঁকে কী করবো ভেবে একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আর জানো তো প্রচুর খিদে পেয়েছিল। যাই হোক, তারপরে অ্যাট লাস্ট খাবার তো এলো। এখানে 3 রকমের জিনিস আমরা অর্ডার করেছিলাম। তো সব কটা আইটেমই কিন্তু একদম সুপার ডুপার হিট, খুব ভালো খেতে, দামটাও তেমন নিয়েছে। যাই হোক, দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি যদি ভালো হয়, মন এমনি ভালো হয়ে যায়। যাই হোক, এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি সবাই একে একে। তো এখানে খেয়ে দিয়ে আমরা আবার বেরোবো। এবার আর কোনো ঠাকুর দেখার ব্যাপার নেই, কারণ রাত হচ্ছে। আমার একদম ডট 10টা সাড়ে 10টার মধ্যে বাড়ি ঢোকা চাই। তো এখানে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বেরিয়ে যাব একদম সোজা বাড়ির উদ্দেশ্যে। আর এখানে যেতে যেতে একটা ঠাকুরও আমরা দেখতে পেয়ে গেছি। বোনেরা বেরিয়েছিল, আর বোন মা সবাই বেরিয়েছিল। তো বিরিয়ানি এনেছে, তো এখন বিরিয়ানি খাওয়া হবে। ঢাল আস্তে করে ঢাল, ওইটা এ করে তোর মতো করে ঢাল, না অসুবিধা নেই।
আমি আমার মতো করে, তো আমি আর খাবো না। কি করছিস? আমি আমার মতো করে ঢেলে। আহা, বিরিয়ানির স্বাদ, যে গন্ধটা যা বেরোচ্ছে, বিরিয়ানি যে গন্ধটা বেরোচ্ছে না, ওটাকে এটাতেই, হ্যাঁ এটাতেই না মানে হাফ খাওয়া হয়ে যাবে। কিন্তু এখন আমি খেতে পারবো না, খেয়ে এসেছি তাই জন্য। তো চলো ও আগে খেয়ে নি। আলুটা দেখো, হ্যাঁ দারুণ। এই যে চিকেন আর আলু, চলো ও আগে খেয়ে নি, ওর খিদেও পেয়ে গেছে। আর ও তো বিরিয়ানি খাচ্ছে, তার সাথে হয়তো একটু দই কাতলাও খাবে, ওবেলা যে আমাদের হয়েছিল, তো তারই একটু রয়ে গেছে 1 পিস মাছ, তো বোনের জন্য রেখেছে, সেটাই খাবে আর কি। যাই হোক, আমি আর খাচ্ছি না এসব কিছুই। একটু আলু নেবে, আহা একটু মাংস, তারপর রাইস, একটু স্যালাড থাকলে তো জমে যেত। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই ভালো জমে যাবে একদম। তো খেয়ে নি গো আগে, আর ডিস্টার্ব করা যাবে না বেশি।